আমি স্কুলে গরমের ছুটি চলছে তা সত্ত্বেও যেহেতু স্কুলে সামার ক্যাম্প হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেখানে করানো হচ্ছে তার জন্য কিন্তু মাঝে মধ্যেই মামামকে স্কুলে পাঠাতে হচ্ছে। আজকে স্কুল যাওয়ার আগে মা কয়েকটা আম পেড়ে দিয়েছিল, বলেছিল স্কুলে দেওয়ার জন্য। আর গাছের ফল নাকি যত বেশি লোকজনে বেলানো হয় তত নাকি গাছের ফলন বাড়ে। এই কথাটা কিন্তু একদম সত্যি। মামামকে স্কুলে দিয়ে এসে বাড়িতে কিন্তু ভাত, ডাল, মাছের ঝোল, আলু পটল দিয়ে একটু পনিরের তরকারি, এই সমস্ত কিন্তু খাবার দাবার বানিয়ে নিয়েছিলাম। তার কারণ বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু আমি একটু হালকা পাতলা খাবার দাবার খাওয়াই কিন্তু পছন্দ করি। পনিরটা ভেবেছিলাম প্রথমে আজকে করব না, কিন্তু তারপর ভাবলাম যে পনিরটা বেশ কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে, ফ্রিজে থেকে নষ্ট হচ্ছে, তার জন্য কিন্তু করেই ফেললাম। আমি স্কুলে যেহেতু সামার ক্যাম্প চলছে তার জন্য কিন্তু 2 ঘন্টা মতো স্কুল হচ্ছে, তারই মধ্যে কিন্তু বাড়িতে এসে আমি একেবারে কোমর বেঁধে রান্নাবান্না কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে আমার কর্তামশাইয়েরও কিন্তু অফিসটা ছুটি চলছে। আর আজকেই আলু পানিরের তরকারি একদম সাদামাটাভাবে বানিয়েছি। সুমনি স্কুলে মামামকে আনতে গেছিল, আর মামামকে স্কুল থেকে এনে খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে দুপুরবেলার মেনুতে ছিল আলু কুমড়ো মাখা তেল দিয়ে, এটা কিন্তু আমি প্রচণ্ড বেশি ভালো খাই। এদিকে উচ্ছে ভাজা ছিল, তার সাথে ডিম সিদ্ধ ছিল, আর মাছের ঝোল করেছিলাম, আমডাল করেছিলাম, তার সাথে কিন্তু আলু পানিরের তরকারি। এই ছিল আজকে দুপুরের সাদামাটা মেনু। তারপর কিন্তু আমরা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ আজকে কিন্তু প্রীতির আমার বাড়িতে আসার কথা ছিল। আর দেখতে দেখতে প্রীতি কিন্তু চলে এসছে। ওর কিন্তু দুপুরে আসার কথা ছিল, কিন্তু ওর সময় হয়ে উঠছিল না। ফাইনালি ও বিকাল বিকাল আমার বাড়িতে এসে পৌঁছেছে। আর প্রীতির সাথে আমার কী সম্পর্ক এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন। প্রীতি ইদানিং এখন আমার বাড়ির পাশে থাকছে, আর আমার মেয়ে কিন্তু প্রীতিকে ছড়া আন্টি বলে ডাকে, আর প্রীতি কিন্তু মামামকে প্রচণ্ড ভালোবাসে। তা ওদের দুজনের মারফত কিন্তু আমাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাই হোক, প্রীতি আমার বাড়িতে এসছে, প্রীতির চ্যানেলে কিন্তু অলরেডি ব্লগ চলে এসছে, আপনারা কিন্তু অবশ্যই একবার করে ভিজিট করবেন। আর প্রীতি কিন্তু মামামের সাথে দেখা করতে এসে প্রচণ্ডই খুশি ছিল, সাথে কিন্তু তাতানকে নিয়ে এসেছিল। প্রচণ্ড মজা করে আজকে আমরা বিকালটা কাটিয়েছি। আমি খুব করেই ভেবে রেখেছিলাম যে ব্লগ বানাবো, কিন্তু ক্যামেরার হাতে নিয়ে উঠতেই পারলাম না, যেহেতু একটার পর একটা কাজ ছিল। এদিকে প্রীতি ওর চ্যানেলের ভিডিও বানাচ্ছিল, আর আমিও আমার চ্যানেলের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। আর তাতান কিন্তু বড্ড দুষ্টু, সত্যি কথা বলতে গেলে। আর এখানে মাম্মামও কিন্তু তাতানের সাথে পাল্লায় পড়ে কিন্তু দুষ্টুমি করেছে। সো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুব তাড়াতাড়ি প্রীতি কিন্তু আমার বাড়িতে আবারও আসবে, আর আমিও কিন্তু ওর বাড়িতে যাব, তখন কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। সো এই ছোট্ট মিনি ব্লগটাতে যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন মিনি ব্লগের সাথে।